এই রাত্রিবেলায় বাজারটা করে আনলাম, মানে আমি যাইনি, ওর বাবাকে পাঠালাম। আর জানেন তো দিনের বেলা যা রোদ উঠছে। এই দেখেন, এই এক ট্রে ডিম আনিয়েছি, এই যে এক ট্রে ডিম, আলু পেঁয়াজ। দেখেন দোল পড়তে পারলো না, এদের এমন ব্যবসার তার মানুষকে পাগল করে খায়। পেঁয়াজ নাকি 40 টাকা করে হয়ে গেছে, 25 টাকা করে ছিল, 30 টাকা করে ছিল, 40 টাকা করে। ওই যে সব খাসির মাংস খাবে, মাছ মাংস খাবে, সেই কারণে। আর নিয়ে এসেছি, মেয়ের গায়ে হেমোগ্লোবিন কম, ওকে বিটটা খাওয়াই। বেগুন, কুমড়ো, পুঁই শাক, বেশ ভালো ডালের কুমড়ো শাক, এগুলো সব মেয়ের চিন্তা করে নিয়ে আসি। সব ফুলকপি, থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল করব কালকে ওর জন্য। এই যে, আর এতে আছে ভেন্ডি, টমেটো, আর এই হলো ঝিঙে। ঝিঙেটা খুব ভালো পেয়েছে না। ও আছে শশা, এই যে ভেন্ডি, ঝিঙে, শশা, টমেটো। এই আর ছেলের হয়েছে খুব বাড়াবাড়ি কাশি। দেখাচ্ছি কোন দুটো ওষুধ আনলো। এই হলো এখনের বাজার। এই ব্লগটা এখান থেকে শুরু করছি, এটা বোধহয় কালকে ছাড়বো, কালকে পাবেন। আর এই ছেলের বাড়াবাড়ি, এই যে আনলাম, সকালে ঠিক ছিল একটু, এটা ডাক্তার দেখানোই ওষুধ একটা, তো সেই ওষুধটাই একটা আনলাম কাশির জন্য, আর একটা আনলাম বেটাডাইন, এই যে এটা গার্গিল করানোর জন্য। এটা দিয়ে গরম জলে যে কোনো মানুষ যার খুব কাশি হচ্ছে, টনসিল হচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন, এইটা দিয়ে গার্গিল করবেন, খুব ভালো। ছেলেটার না খুব ফট করে বাড়াবাড়ি হয়ে গেল, চোখ ঠোকগুলো বেশ লাল লাগছে। আজকে পরীক্ষাটা দিয়ে চুলটা কাটতে গেছিল, চুলটা কেটে কি এটা হলো কি জানি। এই যে মাম্মাম চুল কেটে এসছে, চুলটা কাটতে দেখি চোখটা লালটা, এই দেখেন চোখটা পুরো ছলছল করছে, বোঝা যাচ্ছে, দেখবেন। ছেলেটার আমার শরীরটা খারাপ, কেসেই যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে না মা। এই যে কাশি হলেই চোখটা লাল, ঠোঁটটা পুরো লাল, মুখটা লাল হয়ে যায়। নাক ঝাড়বে? আচ্ছা দিচ্ছি। সবাই প্রে করুন, ভগবানকে বলুন আমার এই ছোট বাচ্চাটা যেন ভালো হয়ে যায়, কষ্ট না পায়, ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আহারে ভয় লাগছে, তোর যা বাড়াবাড়ি হয় না রাত্রিবেলা হলেই, আমার তো বুকের ভেতর দিকপিট দিকপিট করছে। এর আগে দুবার হয়েছে, দুবারই ভর্তি নিয়ে নিয়েছে, জানেন তো। ঠাকুরকে সমানে ডেকে যাচ্ছে, আমার নিজের শরীর ভালো না। আমিও ভয় পেয়ে যাচ্ছি, দেখো। তুমি বেশি কথা বলো না, বেশি কথা বলো না, বেশি কথা বললেই কাশি বাড়ে। আমারও কাশি হচ্ছে কিন্তু থেকে থেকে। বাবা বলতে চাই, বলো। হসপিটালে যে খুকুর কাশি হচ্ছে না, ওটা আবার সে হচ্ছে, আর ভয় পাচ্ছে, আবার সে তো অ্যাডমিট করতে হবে না। না 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 না, অ্যাডমিট করবে না। আমার ডক্টর বলেছে কাশির কোনো ওষুধ হয় না, ওটা একটা সমঝোতা। কাশির যে আমরা ওষুধ খাই না, ওটা কাশির ওষুধ। তোমাকে যখন ভর্তি হলে ডক্টর বললো না, আমরা সমঝোতা, মনকে সান্ত্বনা দিই, ঠিক আছে, যে ওটা কাশির বলে কোনো ওষুধ হয় না। কাশির ওষুধ আমরা সান্ত্বনা দেওয়ার জন্য খাই মনকে, ওটা কোনো ব্যাপার না। তা কাশি হলে নাকি আমাদের ফুসফুস সব যা যা আছে সব পরিষ্কার হয়ে যায়, কফ জমে না, অনেক কিছু ব্যাপার আছে, আমরা এত বুঝি না, ব্যাকটেরিয়া বেরিয়ে যায়। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ঠাকুর আছে, ভালো হয়ে যাবে। বাবারে, তোর সামনে আমি থাকবো না। একটু চিড়ে বাদাম মাখা, চিড়ে বাদাম ভাজা খাচ্ছি বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, কিন্তু পাবেন কালকে, এটা কালকে পাবেন। রেডি কর। গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, কালকে ভুল করে বলে ফেলেছি ভালো আছি, ভালো নেই, একটু একটু ভালো হচ্ছি। ছেলেও পরীক্ষা দিয়ে জ্বরে পড়ে গেছে, ওরও লাস্ট পরীক্ষা হলো, আর ওরও সর্দি কাশিতে ধরলো। আজকে কি বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার। এখানে হচ্ছে বিট আলু ভাজা, সকালের ব্রেকফাস্ট। এখানে হচ্ছে রুটি। 11টা 15 বেজে গেছে। শরীর খারাপ যবে থেকে হয়েছে, এমনি আমি একটু বেলা করে উঠি, আরও বেলা হয়ে যাচ্ছে।
মেয়েটার হিমোগ্লোবিন কম না, ওগুলোকে জোর করে বিট খাওয়াই। রঞ্জিতা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি ব্লগটা কাল দিয়েই শুরু করেছি, আজকে এটা পেয়ে যাবেন। চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেওয়ার। একদম ভালো নেই শরীর, করছি রুটি। একদম শরীর ভালো নেই, অ্যান্টিবায়োটিক চলছে, পুরো শেষ হোক, দেখা যাক। এখন তো দেখছেন নাকে নাকে কথা বলতে পারছি না, মাথা ব্যথা, মাথাটাকে নিয়ে মনে হচ্ছে মাথার মধ্যে নিজেকেই বাড়ি মারি, এত রাগ হচ্ছে। ছেলেটাও সারা রাত কাশছে, কাল কাশতে কাশতে বমি করেছে, ওষুধ খাচ্ছে, খাচ্ছে, সবই চলছে, মেডিসিন ওরও। চলুন দেখতে থাকুন, তাহলে সাথে থাকুন, পরে আসছি। এই হয়ে গেছে বিট আলু ভাজা, এখানে হচ্ছে ভাত, এখানে হয়ে গেছে রুটি। এখানে আছে কাতলা মাছ ভেজানো, এই যে পরে দেখাচ্ছি, বরফে হয়ে আছে, জড়িয়ে আছে। এই যে ঘাম দিচ্ছে, মাম্মা এই যে শুয়ে আছে, নাঙ্গু পুঙ্গু শুয়ে আছে। আমার মাম্মা, তার শরীর ভালো না, মাম্মা তা সারা রাত ঘুমাতে পারিনি, কর্ণ হয়েছে, কর্ণ, অত কর্ণ হয়েছে, অত কর্ণ। একটু এসি চালাবো না? ঠিক আছে, এসিতে থেকো না, হ্যাঁ। গাটা এখনো গরম গরম, মেডিসিন দিয়ে দিয়েছি, ভালো হয়ে যাবে, দুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। তারপর মাম্মা পরীক্ষা হয়ে গেছে, ঘুরতে নিয়ে যাবে না। সব জিনিসগুলো দেখে আর পাত্তাও দেয় না, আর আমার সাথে কথাও বলে না। এই দেখেন, এই যে শুয়ে শুয়ে এগুলো দেখে, ওই জন্য অত মাথা ব্যথা করে। এখানে ফুটে গেছে ভাত, আর এখানে চলছে না, এখানে আছে কাতলা মাছ। এই কাতলা মাছটা বিশাল বড়, ক্যামেরাতে অনেক ছোটো লাগছে জানেন তো। খুব ভালো কাতলা, খুব ভালো না কাতলা হলে আমি খেতে পারি না। আমি যতই বড় গাদা দিন, আমি গাদা মাছ খেতে পারি না কাটার জন্য। ছোটোবেলায় না এরকম ছিল না, এখন নতুন নতুন বললাম না, সব উন্নতি হচ্ছে আমার জীবনে। এই একটা বড় উন্নতি যে আমি মাছ খেতে পারি না, মানে লোকে শুনলে হাসবে, অ্যাকচুয়ালি হাসারই কথা। আমার যা বয়স, সেই বয়সে আমি মাছ খেতে পারি না, তাও আবার গাদার মাছ শুনলে হাসবে। কিন্তু আবার উল্টোটা দেখুন, আমি ইলিশ মাছ কিন্তু টুকটুক টুকটুক করে খেয়ে নিই, তাতে কিন্তু আরও বেশি কাটা। হয় না, মানে অ্যাকচুয়ালি হলো আমার মনে হয় কি, এই মাছটা খেতে আমার ধৈর্য নেই, বা আমি হয়তো মন থেকে চাই না। আমার কাতলা রুই মাছ খুব একটা কোনোদিনই ভালো লাগে না। এই হবে মাছে, আর এই হলো মাছের ডিম ছেলের জন্য। মাছের ডিমে, যাদের ঘরে বাচ্চা আছে না, তারা একটু চেষ্টা করবেন বাচ্চাকে মাছের ডিম খাওয়ানোর। খুব প্রোটিন, খুব খুব ভালো বাচ্চাকে ডিম খাওয়ানো। আর এই হবে কাতলা মাছের আজকে থানকুনি পাতা দিয়ে ঝোল, থানকুনি পাতার ঝোল। কিন্তু শুনলেই কেমন লাগছে তো, একদম নয়, ফাটাফাটি হয় খেতে, দুর্দান্ত হয় খেতে। আমার মেয়ে শুনে খুব লাফাচ্ছে যে মা হ্যাঁ এরকম করবে। আর ইচ্ছা আছে এই মাছের ডিমটা দিয়ে পুঁই শাক করার। দেখি কি করি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই ব্লগটা কিন্তু কাল রাতের থেকে শুরু করেছি, ঠিক আছে? এটা আজকেই পেয়ে যাবেন, আজকে শেষ করব। আজ হলো মঙ্গলবার 5 তারিখ, এটা রাত, এটা হলো, এই ব্লগটা হলো 4 তারিখ রাতের থেকে শুরু করেছি, ওই 8টার দিক দিয়ে। এই হলো বন্ধুরা পুঁই শাক রান্না হবে, মাছের ডিম দিয়ে পুঁই শাক। এখানে হচ্ছে কাতলা মাছ ভাজা, এখানে ধোয়া উঠছে, বসাবো পুঁই শাক। এখানে আছে মাছের ঝোলের আলু, কাঁচা লঙ্কা, আর এই থানকুনি পাতা, এই দিয়ে হবে ঝোল। আর এর মধ্যে দেবে একটু 2-1টা কুমড়ো ডাঁটা, কারণ এইসব শাক পাতা এখন গরমে খাওয়াটা খুব ভালো। এই মাছের ডিম দিয়ে হবে পুঁই শাক। মাছ ভাজা হয়ে গেছে, এখানে চলছে বন্ধু লাউ, কুমড়ো ডাঁটা আর আলু কষা। থানকুনি পাতাটা আছে, ঝোলে দিয়ে দেবো। এই যে থানকুনি পাতা কুচিয়ে রেখেছি বলে তো বোঝা যাচ্ছে কি জানি না, এই যে থানকুনি পাতা। এতে একদম মশলা তেল একদমই কম খাবো, মানে দিয়ে এবারে খেতে হবে। একেতে ভালো গরম পড়ে গেছে, আর আসছে সামনে দোল। এই দেখেন রোদে যাচ্ছে, আমার রোদে যায়, ওই কাপড় মেলে দিয়ে এসছে। আমি তো পারি না, আমার অবস্থা প্রচণ্ড খারাপ,
মাথা ব্যথা যাচ্ছেই না। তুমি কিন্তু একটু সাবধানে যাও মনি, বি কেয়ারফুল, ভীষণ রোদ। এখানে হচ্ছে পুঁই শাক, জল ছেড়েছে। ঘর দেখেন, মাইগ্রেনের ব্যথার জন্য চারিদিকে খালি অন্ধকার, পর্দা দেওয়া, পর্দা আর পর্দা। কালকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম বলে বন্ধুরা খারাপ মনে করেন না, কিছু ভাববেন না যে কী ধরনের মানুষ নিজেদের কথা ঘরের বা ফ্যামিলির মধ্যে বলছে। আমার দুতরফাই, মানে আমার হাজবেন্ড বলুন আর আমার বলুন, আমাদের না ফ্যামিলি নয়, এরকম ফ্যামিলি আমার মনে হয় পৃথিবীতে 100-র মধ্যে বোধহয় একটা বেরায় না। আমার বরের কপাল ভালো না আমার কপাল ভালো। রোদ দেখবেন কি রোদটা উঠেছে, এই দেখেন আমও ফুটে গেছে জানলায়, সারাক্ষণ জানলা দেওয়া থাকে আমার বাবারই রোদ না। তবে আমার মানে হাজব্যান্ডের পরিবারের দিক দিয়ে কোনোদিন আমার মেয়েকে নিয়ে এসব উল্টোপাল্টা কথা বলে না। ওকে বিয়ে দিয়ে দিয়ে সাত সকালে হ্যানা ত্যানা এসব বলে না, কেন মিথ্যা কথা বলবো। তবে অত্যাচারিত আমি মারাত্মকই হয়েছি। 16 বছরে বিয়ে করে গেছি, 16 বছরে বোধ হয় 15 কি 16তে বোধ হয় বিয়ে করেছিলাম, 16ই হবে। 16 বছরে বিয়ে হয়েছে, মানে যে বছরে 16 বলুন আর 15 বলুন, মানে যে বছরে বিয়ে করেছি আমার মনে হয় 16 বছরই ছিল তখন আমার। 16 তো, হ্যাঁ 16 বছর। 16 বছরে আগস্টে বিয়ে করেছি, 17 বছরের আগস্টে বিয়ে হয়েছে। এবারে আপনারা ভাববেন মানাই কোথায় গেলি রে, দেখেন টিভি চালিয়ে দিয়ে চলে যায়। ওই কেন নিজের লোকের নামে বলি, আমি যে ভালো আছি না, আমি যে মেন্টালি, মানে আমার মেন্টাল যে কোনো প্রবলেম হয়ে যায়নি, আমি যে কোনো ডিপ্রেশনে ভুগিনি, বা আমি যে পাগল হয়ে যাইনি, আমি যে ছেলেপেলে দুটোকে এখনও আগলে ধরে মানে ওদেরকে নিয়ে ভালোভাবে চলতে পারছি, এটাই আমার কাছে অনেক, জানেন তো। আর হয়তো আমাকে ঠাকুর হয়তো বাঁচিয়ে রেখেছে এই একই কারণে, যে ছেলেপুলে দুটোকে যাতে আমি কাছে টেনে মানুষ করতে পারি। কেননা ঠাকুরও বুঝে গেছে আমি মরে গেলে এদেরকেও লোকে বাঁচতে দেবে না, বুঝেছেন তো। আমার নিজের লোক, মানে আমার নিজের লোক নিজের নয়, আমি এতটাই নফরত করি, এতটাই ঘেন্না করি না, মানে আমার সাথে যা যা হয়েছে, যা যা ঘটেছে, আপনাদের সাথে ঘটলে আপনারা তো বোধহয় মানে কী করতেন জানি না। আমি তো তাও কাছের গোড়ায় আছি, আমার তো কাছের গোড়ায় থাকতে ইচ্ছা করে না। আমার জীবনে অনেক বড় স্বপ্ন এরম ধরনের নোংরা, বাজে, অভদ্র, চালবাজ আমার ক্ষতি করেছে। মানে শুধু নেয়নি না, নেওয়ার জন্য কিন্তু বড় কথা নয় যে দিয়েছি বলে বলছি, দেওয়া ছাড়া মারাত্মক নিজের লোক হয়ে এমন ক্ষতি করেছে না যে আমাকে রাস্তায় বসাতে চেয়েছে যাতে আমি ভিক্ষে করে খাই, এরম চেয়েছে। রিসেন্টও আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমি নাকি রাস্তায় বাটি নিয়ে বসবো। তো দেখা যাক, এটাও আমি যখন একটা সময় আমাকে বলতো এত স্টাইল করো না, বাড়ি করো ওসব দেখাও, এত করো না, তখন আমি থাকতাম ভাড়া, হ্যাঁ ভাড়া দিয়ে সংসার চালিয়ে পয়সা জমাবে তবে তো লোকে বাড়ি করবে। যখন বলতো না তখন আমি অনেক ছোট, তারপর আমি বহু বছর পরেই বাড়ি করলাম, প্রায় ধরুন সেই সব কথা বলার পর 17, 18 কি 19 বছর তো হবেই পর বাড়ি করলাম, 17 বছর তো হবেই বাড়ি করলাম। সেই কথা আমার কানে বাজে আমার, হ্যাঁ সেই লোকই আবার আমাকে বলেছে আমি রাস্তায় বসবো। তো সেই লোকের কথাতেই আমি বলতে চাই, যদি সে কোনো দিন দেখে এই ভিডিও বুঝবে যে কাকে আমি ইঙ্গিত করছি। হ্যাঁ এগুলো সব নিজের লোকের কথা, আপনারা তো আমার বন্ধু, খুব কাছের, খুব ক্লোজ, আপনারা আছেন বলেই আমি আছি। তো এরকম ধরনের লোকরা যখন এইসব বলে না যে বাচ্চা কাচ্চা থাকাকালীনও ঘরে, নিজেদের ঘরে সন্তান আছে সেটা ভাবে না, আমি কিন্তু এরকম ধরনের অভিশাপ কাউকে দিই না কোনো দিন। তাদের বাচ্চাকে কিন্তু আমি নিজের বাচ্চার মতন করে বড় করেছি। আর তারা বলে আমার বাচ্চাকে হিংসা করে আমি রাস্তায় পড়বো, তো আমি বলবো ওর হিংসা আমার জয়, পরহিংসা নরকে বাস, যুগে যুগে সর্বনাশ, তাই না? তো যত হিংসা আমাকে করবে, আমি আমার যা জেদ আমি ওপরেই যাব। আমি তখনও সেই কথাটাকে জেদ হিসাবে নিয়ে রেখেছিলাম যে এই দেখেন ঘেমে ঘুমে কী হয়ে এসছে আমার বরটা, আমি সেই কথাটাকে না মাথায় গেঁথে রেখেছিলাম। দেখবেন একটা কাহিনী আপনারা পড়েছেন
যে খরগোশ আর কচ্ছপের একটা দৌড়। খুব চালাক মনে করেছিল খরগোশ নিজেকে, কচ্ছপ তো হাঁটতে পারে না। কোথায় যাচ্ছ? হাঁটতে পারে না, তো ভেবেছিল কি যে ও আমি তো চালাক, আমি জোরে জোরে লাফাতে পারি, র্যাবিট ভেবেছিল। আর টার্টল ভেবেছিল তো আমি তো হারবই, কেন ও ছোটো, মানে ও ভাবেনি অ্যাকচুয়ালি এটা র্যাবিটের ভাবনা। চালাক লোকেরা সবসময় নিজের চালাকিটা বুঝতে পারে না যে আর একটা লোক জানতে পেরে যাচ্ছে বা ধরতে পারে। তো খরগোশ তো লাফিয়ে লাফিয়ে চলে গেছে, গিয়ে বলছে টার্টল তো পেছনে আসছে, অনেক দেরি ওর আসতে, তাই না? এটা সবাই আপনারা জানেন, তবুও আমি বলছি এটা আমার লাইফে ঘটেছে। তো সে তো লাফিয়ে লাফিয়ে খুব তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে একটা গাছের তলাতে রেস্ট করছে। ভাবলো তো টাটাল তো মানে কচ্ছপ তো খুব লেটে আসে, আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু ও যে ওই রেস্ট করতে গিয়ে যে কত বড়, বলে না চালাকির দ্বারা কোনোদিন মহৎ কাজ হয় না। আর সামনের লোকটাকে কখনো বোকা ভাবতে নেই নিজেকে চালাক ভেবে। কে কে আমার সাথে সহমত অবশ্যই এই কমেন্টে এই কথার উত্তর দেবেন, আমার হাসি লাগে সত্যি কিছু কথা। তো কখন টাটাল তাকে ওভারটেক করে যায় সে নিজেও বুঝতে পারে না। আলটিমেট তাহলে জিত কার হলো? টাটালের। সেই টাটালটা হলাম আমি। বোঝাতে পারলাম তো? হ্যাঁ, আমি খুব জেদি বন্ধুরা, আমি ভয়ঙ্কর জেদি। কারণ আমার বাচ্চার ওপর, বিশেষ করে আমার মেয়ের সাথে, আমার ছেলে তো সেদিন মানে আমি যখন মোটামুটি একটা জায়গায় চলে এসেছি তখন আমার ছেলে হয়েছে। আমার মেয়ে প্রচণ্ড আমার সাথে বরাবরের কষ্টদারের হিস্সেদার কী বলবো, ভাগিদার। আমারও মাঝে মাঝে হিন্দিটাই বেশি আসে। এই ভাগিদার। আমার মেয়ে ততটাই কষ্ট করেছে, আর ওর কষ্টর জন্য আমি একদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার মেয়েকে এক মুঠ ভাত নিয়ে ওই 3-4 বছরের বাচ্চাটাকে কষ্ট দিয়েছে, আমি একদিন খুশিতে ওর জন্য আনবই আনবো। আর এত আনবো, আমার মেয়েকে আমি সত্যি বলছি আমি দিয়ে শেষ করতে পারিনি, আর ও নিয়ে শেষ করতে পারিনি। ও যেটাই হাত রেখেছে বন্ধুরা, আমি জীবনে সেটাই চেষ্টা করেছি ওকে, ওর জন্য করার বা ওকে দেওয়ার। ওই জন্য আমার মেয়ে আমার খুব বুকের ভেতরে থাকে আদরের। আমি আমার মেয়েকে আমি আশাও করি না। বন্ধুরা আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ ক্ষমা করবেন। আমার এটা চিন্তা, কারণ আমার জীবনটা অনেক ছোটো বয়সে বরবাদ হয়ে গেছে, তো বিয়ে দিয়ে বা সর্বনাশটা আমার হয়েছে আমি বুঝতে পারি। যে সময়টা আমার খেলার ছিল, যে সময়টা আমার পড়াশোনার ছিল, আরও পড়াশোনা করতে পারতাম, আমার খুব ব্রেন ভালো ছিল, তো সেটা আমার মানে আমি পারলাম না। আমার জীবনটা শেষ। আমার খেলাধুলার বয়সে আমি বাচ্চা মানুষ করেছি, হ্যাঁ, বাচ্চার কোলে বাচ্চা নিয়ে ঘুরতাম বলতে গেলে হিসাব মতনই। 17 বছর মানে মা হয়েছি মানে বুঝতেই পারছেন। এমন নয় কিন্তু আমি ওরম টাইপের মেয়ে নই যে পালিয়ে গিয়েছি প্রেম করে, বিয়ে দিতেই হবে, বিয়ে কেন দিচ্ছ না, নাহলে মরে যাবো, গলায় দিয়ে দেবো, এরম কিন্তু কিচ্ছু ঘটেনি। আমার বাবা দাঁড়িয়েই বিয়ে দিয়েছে আমাকে। আর আমি যাই হোক, একদিন সব আসবে আস্তে আস্তে, সেই জায়গায় আমি পৌঁছাই, তখন আপনাদেরকে বলতে আমার কিছুই আরও দ্বিধা বাঁধবে না। তো সেই কারণে আমি আমার মেয়ের লাইফটা বরবাদ করতে চাই না আমার মতো, যে ওকে আমি বিয়ে দেবো। বিয়ে আমি ওকে কোনো দিন, যে যত বাজে কথা বলে যাক, যে যত আমার মেয়েকে নিয়ে সমালোচনা করে যাক, পিয়ন পিসি করে যাক, ও কি ড্রেস পরে, ও কেমন করে চলে, আমি জানি আমার মেয়ে কীরকম, আর আমার শিক্ষাটা কীরকম। আমার শিক্ষা মারাত্মক ভালো শিক্ষা। আমার মেয়ে আচ্ছা একটু মেয়েরা আজকালকার দিনে ছেঁচড়াগিরি করে বেড়াচ্ছে, যেটা আমার মেয়ে পারবে না। আমার মেয়েকে এখন ওর থেকে ছোটো বয়সের মেয়েরা বিক্রি করে দেবে। আমার মেয়ে এতটাই সাদাসিধা। আমি জানি আমার মেয়ে কেমন। আমাকে আমার মেয়ের বায়োডাটা কাউকে দিতে হবে না, তাই না? আমার মেয়ের বায়োডাটা কাউকে দিতে হবে না, নিজেরটা নিজে দেখাটাই আমার মনে হয় ভালো। সেই কারণে কালকে আপনাদের সাথে কথা, আমার নিজের লোক যে আমাকে ধরে ধরে ক্ষতি করেছে, শুধু মানে বললাম না, শুধু ন্যায়নি, এমন ক্ষতি করেছে যা বলার বাইরে। সেই কারণেই কালকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছিলাম। আশা করি আমার মনের ভাবনাটা বুঝতে পারবেন। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। যদি কিছু ভালো লাগে আমার মতো আপনাদের সাথে এরকম ঘটে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করবেন। আজকাল কিন্তু জানেন তো, নিজের ভালো কেউ নিজে দেখতে পারে না, বিশেষ করে নিজের লোকেরা আজকাল ক্ষতি করছে বেশি, ঘরে ঘরে এটা। আর আমার সাথে তো হাদি পার হয়ে গেছে। পরে আসছি, হ্যাঁ, সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতা দুনিয়া। কাল রাতের থেকে ব্লগটা শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার, আজকে হলো 5 তারিখ না, তো আজকেই শেষ হয়ে যাবে। ওই জন্য আমার মেয়েকে আমি বিয়ে দেবো না বন্ধুরা। ও যতক্ষণ না নিজের মুখে বলছে, ওকে আমি কোনোদিন বিয়ে দেবো না বন্ধুরা। আপনারা হয়তো অনেক কথা বলতে পারেন আমাকে যে মেয়ে জাত কেন, মেয়ে তো একদিন বিয়ে দিতেই হবে। না, আমার মেয়ে আমার কাছেই থাক, ওটাই ভালো। আমি যে কষ্টটা পেয়েছি বাবারে, ওর চোখের জল আমি সহ্য করতে পারবো না। আর ও তো চলে যাবে আমার কাছ থেকে, এটা আমি এক রাতের জন্য ভাবতে পারি না। আমার স্বপ্নের পরিকল্পনাতেও আসে না, স্বপ্নতেও আসে না। চলুন পরে আসছি তাহলে, হ্যাঁ আসবো। এর মধ্যে চোখ মুখটা একটু ভালো হয়ে যাবে, একটু কথা বলতে পারছি একটু, তাও মাথা ভার, অনেক ভার। রান্না বসানো আছে, চলেন যাই।
এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, থানকুনি পাতার মাছের ঝোল। আর এই হলো আমার পুঁই শাক, একটু জল আছে। আর এই আজকে এই লাঞ্চ হয়েছে। কুতি কুতি করছি বন্ধুরা, শরীর খারাপের মধ্যে, তাই না? বাচ্চা কাচ্চা খেতে দিতে হবে তো। আর আপনাদেরকে বলছিলাম না যে যে আমাকে অভিশাপ দিয়েছে যে আমি নাকি রাস্তায় পড়বো, আর আমার তো খুব জেদ। ওই রাস্তায় পড়বো কথাটা শুনে আমি আরও বিশেষ করে আরও জাগবো, আর জেগে দেখাবো। আমার এইটা ভীষণ গর্ব যে আমি খুব জেদি আর আমি করে দেখাতে পারি। আর সে জানেন তো অ্যাকচুয়ালি যখন থেকে আমাকে বলছে, আমি ভাড়া বাড়িতে থাকতাম, ভাড়া বাড়িতে যে থাকতাম মোটামুটি ধরুন এমন বাড়িতে করে আমি থেকেছি, বাচ্চাদেরকে জীবন দিয়েছি, ওই বিল ঠিল নিয়ে আমার 20,000 টাকা মতো ভাড়া থাকতো। তাহলে এবার ভেবে নেন যে ভাড়া বাড়িটা, ফ্ল্যাটটা কেমন আমি নিতাম বাচ্চাদের চিন্তা করে। আর সে যে আমাকে এত বড় বড় কথা বলেছে, সে কিন্তু ওই ঝুবড়িতে আর ওই জায়গাতে আজও রয়ে গেছে, ওখানে কাটাচ্ছে, আর বয়সও হয়ে গেল। আর কবে সুখ করবে যে আমাকে এত বড় বড় ডায়লগ দিত? মানে সেই যে খরগোশের কথা যাকে আমি বলছিলাম আর কি, বুঝতে পারলেন তো? আর আমি আজকে এই জায়গাতে। তা ও রিসেন্ট আমাকে বলেছে আমি রাস্তায় পড়বো, ওর মাথায় ওই কথাটা কোথা থেকে আসলো আমি ঠিক জানি না বন্ধুরা। কিন্তু আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে ওর যখন মাথাতে এসছে, তার মানে ওর মাথাতে চলে আমাকে নিয়ে, মানে এইটা নিয়ে ওরা আলোচনা করে, বুঝেছেন তো? তো ওই জন্য আমি আরও বেশি জেদ করে জেগে দেখাবো যে আমি মানে কতটা জেদি। এমনিতে একটা জেদ আর মানে জেদের মানে আমি যে জেদি বা কি মানে যেটা ঠানি সেটা করে দেখাই, তো সেটার তো একটা প্রুফ পেয়েই গেছে, এই বাড়ি করে দেখিয়ে দিয়েছি। আমার আর একটা জবাব তাকে আমি দেবো, এই কথা দিলাম আপনাদেরকে আমি। হয়ে গেছে বন্ধুরা, এবার অফ করে দেবো। কুমড়ো ডাঁটা দিয়ে থানকুনি পাতার ঝোল হয়ে গেছে। আর এই হলো আমার পুঁই শাকের শুকনো হয়ে গেছে তরকারি, মাছের ডিম দিয়ে, কাতলা মাছের ডিম দিয়ে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে। এরকম টাইপের ব্লগ দেবো আস্তে আস্তে, আবার ঠিকঠাক যেমন দিচ্ছিলাম তেমন দেবো। ওকে, টাটা, খুব ভালো থাকবেন সবাই।